এই বেশি দিন না, মনে হয় এক সপ্তাহ আগে আমাদের বাউল জগতের কিংবদন্তি শিল্পী, যিনি বাউল জগতের বাউল মাতা আমরা যান আলিয়া বেগম মা জননীর সাথেও এই পালাটা দিচ্ছি। বাবা হে বাবা, এমন গান শুনে কেন রে বইতে পারবো না, যেহেতু গান আমার শুনে শুনি আজকে সেই বাগানের একজন ফুল, ফুটন্ত ফুল, সুনাম ধর্মশিল্পী জ্ঞানী একজন গায়ক আমার ভাই ইয়ামিন সরকার। আজকে ভাইয়ের সাথে কিছু একটা বিনা পরামর্শ আমার আসছে। একটা কথা বলছে যে কিছুদিন আগে গান করছিলাম ইয়ামিন সরকার উস্তাদ বাউল মাতা আলিয়া বেগম, ওনার সাথে যে গান করলাম উনি আমার যেভাবে ধরছে একবার গামায় বলাইছে, ওই যে গামায় বলাইছে এটা মনে রাখছে যে ইয়ামিন সরকারের লাগে তো গান এই মারে যা করতে পারি না ইয়ামিন বেড়ে তা করে দিল। আমার সাথে নাকি আজকে বুঝার পরে আছে বাড়ির কাছে আইসি তো বাড়ির কাছে আইলে নাকি পিঁপড়ারও জোর বলে বিলাই বাঘ হয়। না না, এটা বিলাই না, এটা বাঘের করে বাঘ হয়েছে নাকি। কর্তাপক্ষ থেকে আমাদের উভয় শিল্পীকে পাওয়া দেওয়া হয়েছে। বিজয়ান আল্লাহর মহান আউলিয়া যারা ছিলেন আল্লাহর মাদার জাতনি, মাদার জাতনি তারাই যারা মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আসার আগেই যারা অলি ছিল, অলি হয়ে এই দুনিয়ার মধ্যে আসছে। এই দুইজন অলির মধ্যে একজন অলি হচ্ছেন পিরানি পীর দস্তগীর মোহাম্মদ সুবহানী কুতুবের আব্বানি গাউসে খানদানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। সেই বড় পীরের জীবনী নিয়ে গান করবেন আমার বড় ভাই জনাব ইয়ামিন সরকার, এবং খাজে গান করলে খাজে গান সুম্মায় যদি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আল খানজানি রহমাতুল্লাহ আলাইহি। সেই খাজের উপর পাড়া নিয়ে গান করবো আমি অধম সরকার। খুব সুন্দর প্রতিপন্ন একজন মহান অলির মিয়াজান সর্ববার দরবার এসেছে, একজন অলির দরবার। এই অলির দরবারে পাওয়া কিছু দুজন মহান অলি পায়। আসলে পাওয়া বলতে কি বাবা, জীবনী থেকে এই খাজা বড়দের পাওয়া থেকে কোনো আত্মফল্প কথা চলে না। অলিদের জীবনী নিয়ে কোনো আত্মফল্প আউট কথা চলে না। চেষ্টা করবো পাড়া গান করার জন্য। রামচন্দ্রপুর থেকে আগত আমার বাবলু ভাই, বাবলু ভাইয়ের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। এবং আমার সাবধান কাকা আছে, এখন যথার প্রতি সালাম জানাই। আমার সুমন কাজু সরকার ভাই আছেন, ওনার প্রতি সালাম জানাই। আমার মাইনুদ্দিন ভাই আছেন, ওনার প্রতি সালাম জানাই। এবং আমার অত্যন্ত একজন কাছের মানুষ, প্রান্তীয় মানুষ, নেত্রকোনা থেকে এসেছেন হাজির শাহ ভাই, ভাইজেনের প্রতি সালাম জানাই। জয়নাল সময় পাক দরবারে ভক্তি জানাই, কারণ সম্ভব পাক দরবারে ভক্তি জানাই। আমি ছোট্ট করে কথা না বাড়িয়ে ছোট্ট করে একটি খাজা বাবার পাড়া থেকে গান গাই। আপনারা গানের কথাগুলো মন দিয়ে শুনবেন। যদি গানের কথাগুলো মন দিয়ে শুনেন, আমার কথা বেশি বলতে হবে না, কারণ জীবনী থেকে আমি ছোট্ট করে একটা গান রাখি। তারপর আমার বড় ভাইয়ের কাছে, যেহেতু বড় আমার বড় ভাই ইয়ামিন সরকার, উনি যেহেতু বড় পীরের ভূমিকা নিয়ে গান করছেন, বড় পীরের জীবনী থেকে আমার ভাইকে কিছু প্রশ্ন, কিছু কথা রাখার চেষ্টা করব। এই বেশি দিন না, মনে হয় এক সপ্তাহ আগে আমাদের বাউল জগতের কিংবদন্তি শিল্পী, যিনি বাউল জগতের বাউল মাতা আমরা যান আলিয়া বেগম মা জননীর সাথেও এই পালাটা দিচ্ছি। বাবা হে বাবা, এমন গান শুনে কেন রে বইতে পারবো না, যেহেতু গান আমার শুনে শুনি আজকে সেই বাগানের একজন ফুল, ফুটন্ত ফুল, সুনাম ধর্মশিল্পী জ্ঞানী একজন গায়ক আমার ভাই ইয়ামিন সরকার। আজকে ভাইয়ের সাথে কিছু একটা বিনা পরামর্শ আমার আসছে। আপনারা খালি ধর্ম সহকারে বসেন। চার
Oh,
আলফানজারি 5 ওয়াক্ত নামাজ রোজা ধরে নামাজ পড়া শুরু করে রোজা করা শুরু করে শরীয়তে কি কাজগুলো আছে 5 বছর 7 বছর বয়স থেকে আমার খাজা বাবা শুরু করে আমার খাজা বাবার পিতার নাম ছিল গিয়াসউদ্দিন ফঞ্জাবি খাজা বাবার পিতা মাতা যখন খাজা বাবার বয়স 14 বছরের সময় আমার খাজা বাবার পিতা মাতা এই দুনিয়া ত্যাগ করেছেন খাজা বাবার বংশ পর্যায়ক্রমে খাজা বাবা একটা ফলের বাগান পাইছেন এই ফলের বাগানে খাজা বাবা কাজ করতো ফল চাষ করতো এই বাগানের ফল বিক্রি করে আমার খাজা মঈনুদ্দিন চিশতি খাজা বাবা তার জীবন যাপন পরিচালনা করে একদিন আমরা এক পর্যবাদী ভাই ঘরে নিন না ধরো ভাইরা আল্লাহ এক মজ্জু বলি বাবা অলির মধ্যে কিন্তু 2 ধরনের অলি আছে এক হচ্ছে মজ্জুব আর এক হচ্ছে সালিকিন যারা মজ্জুব তারা কারো কাছে বায়াত গ্রহণ করে না তারা কাউকে বায়াত করায় না তাদের সংসারদারি নাই বিয়ে শাদী করে না সংসারদারি করে না তারা মজলুম হওয়াকে আল্লাহর ধ্যানে সর্বদা মগ্ন থাকে আর যারা সালেকিন আমরা বলি তারা নামাজ রোজাও করে এবং সংসারদারিও করে সবকিছু মিলেই তারা চলে ইব্রাহিম কন্দুজি ছিল মজলুম মজিবুল্লাহ আলী ইব্রাহিম কন্দুজি আমার খাজা বাবার বাগানে আসলো ফল বাগানে আসার পর আমার খাজা বাবা ছিল অত্যন্ত নম্র ভদ্র মানুষ আমার খাজা মঈনুদ্দিন চিশতি ইব্রাহিম কন্দুজি বাবাজানকে বাগানে আসার পর সুন্দর একটা বসার স্থান দিল দিয়া বাগানের কিছু আঙ্গুর বেদানা ভালো ভালো ফল ইব্রাহিম কন্দুজির সামনে নিয়ে একটা পেয়ারা বইরা দিল ইব্রাহিম কন্দুজি একটা ফল নিয়ে অর্ধেক খাইয়া চালায় আমার খাজা বাবাকে দিল বেশি খাও সেই ফলটা খাওয়ার পর আমার খাজা বাবার মধ্যে একটা ইশক জাগ্রত হয়ে গেল আমার খাজা বাবা এই দুনিয়ার মোহমায়া সকল কিছু ভুলে গেল খাজা বাবা বলে হে ইব্রাহিম কন্দুজি আপনি আমাকে মুরিদ করান বায়াত করান ইব্রাহিম কন্দুজি বলে না আমি তোমাকে বায়াত করাতে পারবো খাজা বাবা যাইতে একদিন হারুন নামক চিস্তান শহরের মধ্যে নিশাপুর শহরের মধ্যে হারুন নামক এক গ্রাম ছিল সেই গ্রামে বসত করত একজন আল্লাহর ওলি তার নাম ছিল ওসমান হারুন ওসমান হারুনের কাছে গিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি আলফানজারি বাবা আমি ছোট্ট করে খাজা বাবার জীবনে থেকে তার জীবন বৃত্তান্ত কিছু বলার চেষ্টা করলাম যতটুক না বলই নাই তারা ক্ষেত্রে এখন আমার ভাই বড় বীরের জীবনী নিয়ে গান করছেন আমার ভাই আমিন সরকার বাবা উনি কিন্তু খুব শক্ত করতে একজন লোক ওনার ওস্তাদ যে 2 গুণতে হবা সারা বাংলাদেশের জন্য এক নামে মানিকগঞ্জের মানিক মহারাজ আবুল সরকার বাবাজান এবং বাউল মাতা মালিয়া বেগম কথা আছে না শক্ত গায়ের পোস্ত আছে তাহলে প্রশ্নটাও বর্তমান শক্ত বইরা ওনার মাই আমার করছিল রে বাবা মেঘ না এমন আইট করে টাইট করে আজকে ভাই পাইছি ওনার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করবো মানুষ আমার ভাই যখন গান করে আমি মনে করেন গান কি জিনিস বুঝি না বাংলাদেশের মধ্যে খুব সংস্কৃতি থেকে থাকলে আমি অধম কিন্তু আমি ছোট্ট করে আপনার কাছে জানতে চাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বয়স যখন 18
বছর বয়সে বড় পীর আব্দুল কাদের জিলানী বড়গান একটা রাস্তা দিয়ে হাইটে যায়, যাওয়ার পথে দেখতে একটা গরু এক লোকের খেতে গিয়ে ঘাস খেতেছে। এটা দেখে বড় পীরের কাছে খারাপ লাগলো। বড় পীর গরুটা একটু ধাওয়াইতে গেল। তখন আল্লাহর কুদরতে সেই গাভীর সেই গরুর জবান মোবারক খুলে গেল। সেই গরুটা কেউ ছিল না, ছিল জিবরাইল। জিবরাইল আসলাম ফেরেশতা, চারজন প্রধান ফেরেশতার মধ্যে একজন। গরুর জবান খুলে গেল। গরু বলল, হে আব্দুল কাদের, তোমার খোদাই বাড়াইছে, গরু ধাওয়ানের লাগে না। খোদাই তোমার বাড়াইছে, গরু খেলানোর লাগে না। তোমার কাজ আছে, তুমি ইসলামটাকে জীবিত করে দাও। তখন আমার বড় পীরের একটা জাগ্রত হয়ে গেল। তখন বড় পীরের মায়ের কাছে বললো, মা তুমি আমাকে বিদায় দাও, আমি আল্লাহর পথে কুরবান হতে চাই। বড় পীর বাগদাদ শহরে রওনা দিল। রওনা দেওয়ার আগে বড় পীরের মা জননী বড় পীরকে কয়েকটা কথা বলে দিল যে, বাবা তোমাকে কিছু কথা আমি বলে দিই। বাবা কথা বলতে আমি খারাপ লাগতেছে। ও বাবা, কখনো কোনোদিন মিথ্যা কথা বলবো না, সদা সর্বদাই সত্যি কথা বলবো। বাবা, মিথ্যার নাও হাজারবার ডুবে আর সত্যর নাও হাজারবার জাগ্রত হয়। আপনি যদি সদা সত্যবাদী থাকেন, সদা সত্য কথা বলেন, এক আল্লাহকে ভয় করেন, আপনার এই নৌকা যতই ডুবে এটা জাগ্রত হইবই। বড় পীরের মা বলছে, সদা সত্য কথা বলবা, মিথ্যা বলিবা না, এবং একমাত্র আল্লাহকে ভয় করবা, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবা না। আর বড় পীরের সাথে কিছু মোহর দিয়ে দিছিল বড় পীরের মা। এমন সময় বড় পীর যাইতেছে, বড় পীরে ধরে হয়েছে ডাকাইতের দল। বড় পীরে এক ডাকাইতের দল ধরে হয়েছে। বড় পীরের সাথে আরো লোকজন ছিল, সবার কাছ থেকে ডাকাতি করতেছে। বড় পীর তো একটু বয়সে ছোট, ডাকাইত তো, বাবা তুই চিন্তা করিস না, তোর কোনো ভয় না। আমার জানার বিষয় নয়, বড় পীরে যে ডাকাইতে ধরছি জায়গাটার নাম আছে। বড় পীরকে যে ডাকাতে ধরেছিল ওই জায়গাটার নাম ছিল কি, এবং সেইখানে আমার বড় পীর কিছু সংখ্যক লোককে বায়াত করাইছিল, ইসলামের পথে আনছিল। এই সংখ্যাটা কতজন লোককে আমার বড় পীর বায়াত করাইছিল এবং ইসলামের পথে এনেছিল। এই ছোট্ট করে এই দুইটি কথা ভাই আপনার কাছে সাথে
রাখছে। তো একটা কথা বলছে যে কিছুদিন আগে গান করছিলাম ইয়ামিন সরকারের উস্তাদ বাউল মাতা আলী বেগম, ওনার সাথে যে গান করলাম উনি আমার যেভাবে ধরছে একবার ঘামায় ফলাইছে। ওই যে ঘামায় ফলাইছে এটা মনে রাখছে যে ইয়ামিন সরকারের লাগে তো গান এই মারে যা করতে পারি না ইয়ামিন করে তা করে দেবে। আমার সাথে নাকি আজকে বুঝার পরে আছে বাড়ির কাছে আইসি তো বাড়ির কাছে আইলে নাকি পিঁপড়ার জোর বলে বিলাই বাঘ হয়। না না এটা বিলাই না, এটা বাঘের করে বাঘ হয়েছে নাকি। তো আমার খায়চাঁদ বাবার ভক্ত নিয়ে আমার এই মিউজিক গান শুনে আমাকে 200 টাকা আমাকে দিয়েছে, ধন্যবাদ জানাই। বলছে যে ওনার যারা উস্তাদ একজন হলেন মহারাজ আবু সরকার আর একজন হলেন বাউল মাতা আলী বেগম। আমার বড় ভাই, বড় ভাইয়ের কাছে অবশ্যই কিছু আছে না আদায় করার চেষ্টা করব। তো ধন্যবাদ ভাই। আজকে একটা কথা আছে, আপনি ভালো দিলে ভালো কিছুই পাবেন। চমৎকার আপনি আমার কাছে প্রশ্ন করেছেন বাবা, একটা মৌচাকের ভিতরে আজকে মৌচাকের ভিতরে এক পাশে থাকে মধু, আরেক পাশে থাকে ময়লা। যদি আপনি মধুর ভিতরে খোসা দেন ওইখান থেকে মধুই বের হবে, আর যদি ময়লার ভিতরে খোসা দেন ওইখান থেকে কিন্তু ময়লাই বের হবে। তো আপনার চমৎকার উপস্থাপনা, যে জায়গায় আপনি খোসা দিচ্ছেন মনে হয় ঠিক মতো মধুর কাছে খোসা দিচ্ছেন। এরকম মধুর কাছে দিলে ওরকম মধু পাইবেন, আর মধু খাইলে কণ্ঠের আওয়াজ অনেক ভালো হবে। তো ধন্যবাদ। আমি ওনার কথার জবাব দেওয়ার চেষ্টা করবো। সেই নেত্রকোনার আমার সমুদ্র ভাই, আজিজ ভাই, যিনি বাবা জয়নাল শাহ পাগল জয়নাল শাহ গোলাম, যেখানে যাই শুধু দয়ালের নামটা একবার শোনার জন্য ছুটে আসে। বাবার ভাইয়ের প্রতি আমি সালাম জানাই। প্রশ্ন করতে খুব মারাত্মক যে আমার বড় পীর মায়ের আদেশে বাড়িতে যান, রাস্তার ভিতরে তারা ডাকাতে ধরে, ডাকাতের যেই জায়গাটার ভিতরে ধরছে সেই জায়গাটার নাম কি? এই হলো একটা প্রশ্ন। আর পাশাপাশি যে আমার বড় পীরকে যে ডাকাতে ধরছে সে ডাকাত মোট কয়জন ছিল, তাদেরকে আমার বড় পীর বায়াত করেছে, ওই সদস্য কয়জন ছিল, তার ভিতরে একজন সরকার ছিল, সেই সরকারের নামটা কি? আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করবো। আমার ভাই তার জীবনী নিয়ে চমৎকার করে খাজা বাবার জন্ম থেকে একটি গান শুনেছেন। তাই কিন্তু আমাদের শুধু গানের পৃষ্ঠে গান না, উনি মিউজিকের সাথে একটা গান গাইছে, এরকম একটা পাড়ার ভিতরে পড়ে নাকি? মিউজিকের সাথে গান করছে, আমি চেষ্টা করলাম মিউজিকের সাথে একটা গান করার জন্য। এই দিকে হলো আশা করি পালা চলতেছে, আর গানের পালা তো আছে, প্রশ্নের পালা আছে। যেভাবে কয়ে গেছে প্রতিদিন গান গাইতে 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 গলার পর ধরা লিগের একটু দিয়ে পড়া মিষ্টি গেছে। ধন্যবাদ। একটা কথা আছে, না কাটলে মায়ের দূর চা চাইছেন, আমরা চা দিব, চা লগে যা চান তাই দিব, কোনো টেনশন করেন না। একটা গান আমার পালা থেকে সেই বিক্রমপুর সাধু মধু আলাপিও একটি সাধু লেখা একটি গান আমার থাকবে, যেটা উনি জন্ম থেকে গান করছে, আমারও সেই জন্ম থেকে একটি গান বড় করে নামের করে
পীর আব্দুল তুমি জিলানের জিলানি তোমারই নামে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর হায় বড় পীর আব্দুল জন্ম তোমার জিলান পীর গো তরিকত কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন পিতা জন্ম তোমার জিলানেতে জিলানেতে জন্ম তোমার জিলানেতে তরিকত কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা কবল খায়ের মাতা
কথা বলে কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। এইভাবে যে কথা বলে কথা বলবো না, আমি আস্তে ধীরে রাজা সুরে বলবো জানবো না। বড় পীরে একদিনেতে কি কাজ করিল, হাতে হাতে জঙ্গলারি রাস্তায় চলে গেল। এমন সময় একে দল ডাকাতে আসিয়া বড় পীরে চারিদিকে দেখেছে ঘিরিয়া। ডাকাতের দল দেখিয়া বলে মন দিয়া, কোথায় যাইতেছ তোমরা বলো না খুলিয়া। আমার বড় পীরের জীবনে যারা বাউল প্রেমিক আছেন আমাদের পালাটা দিয়েছেন, যারা এখানে আছেন আমার অনুরোধ, আমরা যখন একটু কথা বলি গান করি একটু আমাদেরকে পরিবেশটা করে দেবেন। এই গানের সঙ্গে উঠে বসে করলে গানের যে ভাবটা এটা কিন্তু আর থাকে না। জীবনে নিয়ে যে একটা আলোচনা করতে হবে, কারণ অলি আউলিয়া দরবার আসছি। এখানে যদি আমার পীরানের পীর দস্তগীর মাহমুদ সুবহানী কুতুবের আপনি ওনার যদি দুই একটা কথা না বলি সেখানে পালাগানের পরিপূর্ণতা আসে না। আপনারা জানেন আমার বড় পীর এমন একজন মা বাবার গর্ভে হয়েছে, মায়ের গর্ভে পিছে কথা বলো না, কারণ কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। হয়তো আমরা মানুষটা ছোট কিন্তু কথাগুলো কিন্তু কোনো ছোট না, দলিলের জীবনের কথা। এটা আমাকে বলার একটু সুযোগ করে দিবেন। যেখানে প্রশ্ন করেছেন আমার অবশ্যই জবাব দিতে হবে। তার আগে আমার বড় পীরের জীবনে নিয়ে দু একটা আলোচনা আমার থাকবে। আমার বড় পীরের যিনি বাবা নাম ছিল কি আবু সালেম মুসা জঙ্গি। অনেকে ভাবতে বলেন সে হলো একজন আল্লাহর ওলি। জঙ্গি কিভাবে হয়? ওই যে এখন যে যারা আছে বাবা জঙ্গি নাম ধরি বিভিন্ন জায়গায় বোমা ফাটায়, তাদেরকে কিন্তু এক প্রকার জঙ্গি বলা হয়। ওই জঙ্গি আর এখানে আবু সালেম মুসা জঙ্গি এক না। জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা। সে কি কোন মাঠে গিয়ে যুদ্ধ করছে না, সে তার নিজের নফসের সাথে যুদ্ধ করেছে, তার জন্য তার নাম হলো আবু সালেম মুসা জঙ্গি। সে আল্লাহর কাছে আমার মনে চায় সারাটা জীবন আমি শুধু তোমার প্রেমে থাকতে চাই। জীবনে এই দুনিয়ায় যেন আমি বিয়ে শাদী না করি, এই আশাটা তার মনে ছিল। আমার আবু সালেম মুসা জঙ্গি হঠাৎ করে হাঁটতে হাঁটতে আবু সালেম মুসা জঙ্গি নদীর ধারে যায়। হাঁটতে হাঁটতে তার পিপাসা লেগে যায়। অনেকক্ষণ একটা মানুষ হাঁটলে তো খিদা নাই লাগো, কিন্তু পিপাসা গলাটা কিন্তু শুকায় যায়। আবু সালেম মুসা জঙ্গি ভাবে এই তো নদী কত সুন্দর স্রোত বয়ে আসছে, আমি এখানে একটু পানি খাবো, পানি খেলে আমাদের পিপাসাটা নিবারণ হয়ে যাবে। যখন দুইটা হাত পানির উপরে রাখলেন দেখে ওই নদী থেকে স্রোতে একটা ফল ভাসতে ভাসতে আবু সালেম মুসা জঙ্গির হাতে চলে আসছে। আবু সালেম মুসা জঙ্গি পানির পিপাসা লাগছে, সাথে তো একটু খিদা আছে, যেহেতু ফল আমার হাতে চলে আসছে আমি ফলটা খাই। এই কথা ভাবিয়া আবু সালেম মুসা জঙ্গি কি কাজ করিল, ওই ফলটা হাতে নিয়া মুখে দিয়া এক কামড় ফল সে খাইল। বাবা এক কামড় ফল যখন মুখে দিয়া খেয়ে ফেললো, হঠাৎ করে তার মনে পড়লো হায় হায় রে আমি কি করলাম, আমি যে ফল খাইলাম এই ফলের অবশ্যই একজন মালিক আছে, আমি তো সে মালিকের কাছে অনুমতি নেই নাই, আর অনুমতি না নিয়ে আমি খেয়েছি, আমি তো গুনাহগার হয়ে গেলাম। তার মনে এই অনুশোচনা চলিয়া আসিল। সে ভাবতে লাগলো এ ফলটা কোথা থেকে আইল। ফলটা যেহেতু স্রোতে ওই দিকে ভাসে আসছে, নিশ্চয় ওই দিকে এই ফলের গাছটা হবে।
হাঁটতে হাঁটতে চলে গেল ফলের উদ্দেশ্যে। গিয়ে দেখে বিশাল একটা রাজ্য তার চোখের সামনে ভাসে। যে দেখে বিশাল বড় একটা রাজ্য, চারিদিক দিয়ে বাউন্ডারি, ওই ভিতরে হলো একটা গাছ, ওই গাছের একটা ডালা ওই নদীর ইত্যা এসে ঝুলে রয়েছে, আর ওই ফলগুলো ওই গাছে ঝুলে রয়েছে। ওই নিশ্চয় এই বাড়ির ফলটাই এটা হবে। তাই আমি গিয়ে ক্ষমা চাবো বাড়িওয়ালার কাছে। হাঁটতে হাঁটতে চলে গেল ওই দরবারের ভিতরে। ওই দরবারে যিনি ছিলেন তিনি একজন আল্লাহওয়ালা পরিণত বটে। ওইখানকার যিনি বাদশা, তার নাম ছিল বাদশা আব্দুল্লাহ সাউলাই। সে বাদশা আব্দুল্লাহর কাছে গিয়ে বলে, আমি অনেক দূর থেকে আসছি আপনার দরবারে, আমার একটু কথা ছিল, আমার কি বলার সুযোগ দিবেন? বাদশা বলে, তুমি মুসাফির অনেক দূর থেকে আসছো, তোমার কি কথা তুমি বলতে পারো? আবু সালেম মুসাফির বলে, আমি অনেক দূর হতে আসছি, এই যে আমার হাতে একটা ফল, নিশ্চয় এটা আপনার গাছের ফল। বাদশা কয়, হ্যাঁ এটা তো আমার গাছের ফল। বলে, বাদশা আমি এই ফলটা আপনার কাছে না বলে আমি এখান থেকে এক কামড় ফল খেয়ে ফেলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, কারণ আপনি হলেন এই ফলের মালিক। আপনি যদি মাফ না করেন আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। বাদশা ডাক দিয়ে কয়, হায় হায় রে, এটা কেমন মানুষ হয়? আমার বাড়ির গাছের কত ফল খাইলো মানুষ একদিন না, খবর আমার লয়। বাদশা কয়, হায় হায় রে, কত মানুষ আমার কাছে ফল চুরি করে খায়, নদীতে ভাসে যায়, কোনদিন তো কোনো মানুষ এসে আমার কাছে ক্ষমা চায় না। যিনি একজন আল্লাহর ওলি, সে আরেকজন ওলিকে দেখলে সে চিনতে পারে। সেই বাদশা আব্দুল্লাহ সাউলাই ভাবে, এই লোকটাকে তো আমি ছাড়তে পারবো না। কেন যে এত বড় একজন আল্লাহর ওলি আমার সামনে আসছে, সে কোনো সাধারণ ব্যক্তি না, তার আমি কৌশল করে আমার দরবারেই রেখে দেব। বলে, তোমাকে আমি মাফ করতে পারি, শুভমন দিয়া আমার দরবারে যদি তুমি 12 বছর নও গোলামি করিয়া, 12 বছর গোলামি করলে এই ফল খাবার থেকে মুক্তি পাইবা। শুভমন দিয়া থাকলে আমার দরবারে থাকো না বসিয়া। আবু সালেম সাজানি তো এক নম্বর ফল খেলা, এই ফল খাওয়ার জন্য মুক্তি পাইতে যদি আমার 12 বছর গোলামি করতে হয়, আমি তাতে রাজি আছি। যাও, তোমাকে আমি ডিউটি দিলাম, আমার বাগানের ভিতরে তুমি পানি ঢালবা, বাগানের যত্ন করবা। বাগানের ভিতরে অনেক সুন্দর সুন্দর গাছ আবু সালেম মুসাফির দিল সেই বাগানে পানি ঢালার জন্য। বাবা কথা কি বেশি বিরক্ত হন, কষ্ট? আলহামদুলিল্লাহ, বাগানের ভিতরে পানি ঢালে। 12 বছর বাকি, একদিন মাত্র বাকি 12 বছর হইতে। বাদশা আব্দুল্লাহ কয়, যার আমি বাগানে পানি ঢালতে দিছি, আমি একটু দেখে আসি বাগানের কি অবস্থা। হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ বাদশা ওই বাগানের দিকে যায়। দূরের থেকে চেয়ে দেখে আর করে শুধু হাই রে হাই, হাই হাই রে, বাগান আমি দিছি তারে পানি ঢালতে, আমার বাগানে কত সুন্দর গাছ ছিল, এখন দিয়ে একটা গাছও আমি দেখি না, মনে হয় সব গাছ মহিলা করে ঝরে গেছে। সেটা ভাবতে ভাবতে যখন একটু দূরে গেল, হঠাৎ করে চেয়ে দেখে আগে যে সুন্দর গাছ ছিল তার থেকে হাজার হাজার গুণে সুন্দর হয়ে গাছগুলো দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। বড় পীরের কাছে গেল, বলে, বড় পীর, ডাক দিয়ে কয়, হে আবু সালেম মুসাফির, তোমার একটা প্রশ্ন আমি করবো, যে আমি দূরে থেকে
দেখলাম আমার বাগানে একটা গাছও নাই, আবার হঠাৎ করে দেখলাম এত সুন্দর সুন্দর গাছ। আমি যে গাছগুলো দেখি নাই, না দেখা কারণটা কি? আবু সালেহ মুসা জমি কয়, হে বাদশা, 12টা বছর আমি তাদের সাথে সম্পর্ক করেছি, একসাথে থাকছি, তাদের গোড়ায় আমি পানি দিছি। 12 বছর যদি একটা পশু পাখি পালে, তার প্রতি তো দুজন একটা মহব্বত। আমি 12টা বছর তাদের সাথে কাটাইছি। আপনি যে গাছগুলো দেখেন নাই, কিসের জন্য দেখেন নাই শুনবেন? বাচ্চা বলো, অবশ্যই বলো যে আপনি যখন গাছগুলো দেখেন নাই, আমি যখন নামাজ পড়তেছিলাম, নামাজের ভিতরে যখন আমি রুকুতে গেছি, ওই সমস্ত গাছগুলো আমার সাথে রুকুতে গেছে। আর যখন রুকু দিছি, গাছগুলো আমার সাথে রুকু দিছে। ওই রুকু যখন দিছে, তখনই আপনি গাছগুলো দেখতে পান না। বাদশা পাগল হয়ে গেল, হায় হে রে, এটা কেমন হলি? তারে আমি ছাড়তে পারবো না। 12 বছর হয়ে গেল, শোনেন আমার ভাই, আবু সালেহ মুসা জঙ্গি বলে, বাদশা বিদায় দিলে, এবার আমি যেতে চাই। বাদশা মনে মনে ভাবে যে কোনো কৌশল করতে হইব, কৌশল করে তার দরবারে রাখতে হইব, তার আমি ছাড়তে পারবো না। ডাক দিয়ে কয়, আবু সালেহ মুসা জঙ্গি, 12 বছর তো তুমি গোলামি করলা, কিন্তু আমার যে সমস্যা, এটা হলো এই বাগানের মালিক কিন্তু আমি একা না। আমি তোমার মাফ করে দিলাম, আমার লগে তার ফোন আছে, সে যদি তোমার মাফ না করে, তাহলে তো তুমি মাফ পাইবে না। আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে বলে, আপনি দিয়েছেন আমারে ক্ষমা করিয়া, আরেকজন ক্ষমা করবে, কি করলে বলেন খুলিয়া। বাগানের মালিক অর্ধেক আমি, আর অর্ধেক হলো আমার মেয়ে। আমি তোমার মাফ করতে পারি, কিন্তু আমার মেয়ে যদি ক্ষমা না করে, তাহলে তো তুমি মাফ পাইবে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আপনার মেয়ে আমারে কি করলে ক্ষমা করবো? বাচ্চা কয়, তো একটা সুযোগ পাইছে। আমার মেয়ে তোমার এক শর্তে ক্ষমা করতে পারে, তুমি যদি আমার মেয়েরে বিয়ে করো। আবু সালেহ মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, ওগো পরিবার, তোমার কাছে বলেছিলাম শোনো সমাচার। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আল্লাহ, তোমার কাছে আমি ওয়াদা করছিলাম যে আমি জীবন বিয়ের সাথে করবো না, শুধু তোমার নাম ধরতে ধরতে আমি জীবনটা পার করে দেব। এখন যে পরে মুক্তি পেতে হলে আমার বিয়ে করতে হইব। ঠিক আছে, যদি আমার মাপ পেতে হলে বিয়ে করতে হয়, আমি বিয়ে করতেও রাজি আছি। বাচ্চাটা আগে শোনো, বিয়ে যে করবা, তুমি কারে বিয়ে করবো, সে দেখতে কিরকম, এটা তো জানার দরকার আছে। বা তুমি যারা বিয়ে করবা, আমার মেয়ে সে কিন্তু চোখে দেখে না। আবু সালেহ মুসা জঙ্গি কয়, আলহামদুলিল্লাহ, যারে বিয়ে করবো, হ্যাঁ যদি চোখে না দেখে আমার জন্য আরো ভালো। চোখে দেখলে বিভিন্ন জায়গায় যাইতে চাইবো, চোখে দেখে না ঘরে থাকবো, আমিও আল্লাহরে আমার মন মতো ডাকতে পারবো। শুধু অন্ধ না, সে কিন্তু লুলা হাঁটতে পারে না। আলহামদুলিল্লাহ। শুধু সে লুলা না, সে কিন্তু বোবা, সে মুখ দিয়ে কথা বলতে পারে না। আলহামদুলিল্লাহ, যে বোবা আমার তো ডিস্টার্ব আরো করবো না। সে কিন্তু দেখতে খুব কালো, তার দিক তাকানো যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার জন্য যাকে রেখেছে, আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে শাদী হয়ে গেল, শোনেন বন্ধুগণ, বাসর ঘরে চলে গেল, রাখি বের করো। বাবা যখনই বাবা বাসর ঘরে গেল, চেয়ে দেখে বাসর ঘরের ভিতরে যেন নূরের একটা ঝলক বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি যে ঘরে ঢুকছে, দৌড় দিয়ে ওই ঘর থেকে বের হইয়া বাইরে চলে গেছে। বাবা, তুমি বাসর ঘরে ঢুকলে আবার বের হয়ে আসছে কেন? আবু সালেহ মুসা জঙ্গি কয়, আমি মনে হয় ভুল করে অন্য
কারো ঘরে ঢুকে গেছে, কারণ এখানে যে বসে রয়েছে সে তো অনেক সুন্দর নুনের একটা ঝলক বসে রয়েছে। এই ঘটনা আমার হতে পারে না। বাদশা ডাক দিয়া বলে, আবু সালেম মুস্তাকিম তোমাদের জানা এর কিছু হাকিকত আছে তোমার সুধাই কি যে আবু সালেম মুস্তাকিম, আমি যে বলেছি আমার মেয়ে অসুন্দর কালো, এটা আমি ঠিক বলছি। কিভাবে যে আপনার মেয়ে তো আমার ডাক দিল যে আপনি ঘর থেকে বের হন না, আপনি তো বলছেন আমার আপনার মেয়ে কথা বলতে পারে না, সে হলো বোবা, চোখে দেখে না, হাঁটতে পারে না, এখন যে দেখি সে সবই কিছু করতে পারে। বাদশা বলে, বাবা আমি কেন বলছি সে বোবা, কারণ সে জন্ম নেওয়ার পর থেকে আমি এবং ওর মা এই দুইজন ছাড়া দুনিয়ার কোনো মানুষের সাথে সে কথা বলে নাই, তার জন্য বলছি আমার মেয়ে হলো বোবা। আপনি বলছেন আপনার মেয়ে অন্ধ, যে অবশ্যই আমার মেয়ে অন্ধ, কারণ সে জন্ম নেওয়ার পরে আমি এবং ওর মা এই দুইটা চেহারা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষের চেহারা সে দেখে না, তার জন্য আমার মেয়ে হইল অন্ধ। আপনি বলেছেন আপনার মেয়ে হলো হাঁটতে পারে না, সে যে হাঁটে, আমার মেয়ে হাঁটে কেন হাঁটতে পারে না বলেছি, আমার এই বাড়ির সীমানা পার হয়ে কখনো আমার বাড়ির বাইরে আমার মেয়ে যায় নাই, এর জন্য হইলো আমার মেয়ে হইল লুলা বলেছি। আপনার মেয়ে হলো অসুন্দর, দেখতে কালো, যে আমার মেয়েকে আমি এবং ওর মা সারা দুনিয়া আর কেউ তারে দেখে নাই, তার জন্য আমি বলেছি আমার মেয়ে হলো কুশ্রী কালো। সাথে সাথে আবু সালেম মুস্তাকিম ভক্তি দিয়া করিল আল্লাহ